প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব গ্রাফ, যেটা সবচেয়ে কমন এবং ইম্পর্টেন্ট। এই গ্রাফটা পরীক্ষাতে 4-5টা আসতে পারে, কারো 5-6টা আসতে পারে, কারো 2-3টা আসতে পারে, তবে এই গ্রাফ কিন্তু আসবে। ঠিক আছে, এই জন্য আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব, যাতে কারো গ্রাফ নিয়ে কোনো সমস্যা না থাকে। তাহলে দেখেন, গ্রাফ, আমরা যেহেতু গ্রাফ শিখব, গ্রাফ শিখতে গেলে প্রথমে আমাদের যে অর্থগুলো শিখতে হবে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তাহলে দেখুন, গ্রাফ প্রশ্নে সবচেয়ে ব্যবহৃত শব্দসমূহ, যে শব্দগুলো থাকবে এই শব্দগুলো কি করতে হবে, বা এই কিওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। এই কিওয়ার্ডগুলো বা এই শব্দগুলো যদি আমার মুখস্থ থাকে, তাহলে সহজে আমি প্রশ্ন কি করতে পারবো, ধরতে পারবো, বা প্রশ্ন সমাধান করতে পারবো। তাহলে দেখেন, আমরা একটু পড়ি। প্রথমে যে খাজাং মানটা সবচেয়ে বেশি, খাজাং জোহানুন সবচেয়ে পছন্দের। তারপরে জেইল মানটা সবচেয়ে বেশি, জেইল জোহানুন সবচেয়ে পছন্দের। তাহলে দেখেন, খাজাং মানেও সবচেয়ে, আবার জেইল মানেও কি সবচেয়ে। তাহলে দেখেন, সবচেয়ে বেশি আবার সবচেয়ে পছন্দের, তার মানে কি কথা কিন্তু একটা হবে। ঠিক আছে, যে বেশি, সবচেয়ে বেশি বা সবচেয়ে পছন্দের একই কথা। এটা গেল কি বেশি বাছার ক্ষেত্রে। আর যখন আমরা কম বাছার ক্ষেত্রে দেখব, তখন দেখেন প্রথমে যে খাজাং জগদা সবচেয়ে কম, খাজাং জগদা সবচেয়ে কম, খাজাং যজ্ঞে জোহানুন সবচেয়ে কম পছন্দের, খাজাং যজ্ঞে জোহানুন সবচেয়ে কম পছন্দের। তারপরে যেই জগদা সবচেয়ে কম, যেই জগদা সবচেয়ে কম। তারপর দেখেন, যেই যজ্ঞে জোহানুন সবচেয়ে কম পছন্দের। তারপর দেখুন, ক্রম অনুসারে বাছাই করার ক্ষেত্রে, তাহলে দুবঞ্চে মান্থা, দুবঞ্চে মান্থা তার মানে কি, যে বেশির দিক থেকে দ্বিতীয়তম। ছেদ বঞ্চে জহানু পছন্দের দিক থেকে তৃতীয়তম। দুবঞ্চে জগদা কমের দিক থেকে দ্বিতীয়তম, বা সৎ বঞ্চে যজ্ঞে জহানু কম পছন্দের দিক থেকে তৃতীয়তম, মানে কম পছন্দের দিক থেকে তৃতীয়তম। তারপর অন্যান্য ক্ষেত্রে দেখেন, অন্যান্য ক্ষেত্রে যে খাজাং আলমাজন সবচেয়ে সঠিক ফসল বিষয়টি খরুশিপস কি করুন, বাছাই করুন। সবচেয়ে সঠিক বিষয়টি কি করুন, বাছাই করুন। আর 2 নম্বর আছে মাছি আনুন, তার মানে সঠিক নয় ফসল বিষয়টি খরুশিপস বাছাই করুন। মানে বলছে যে সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন, আর এখানে কি বলছে যে ভুল বিষয়টি বাছাই করুন। তাহলে দেখুন, এই যে এখানে যে গ্রাফগুলো দেওয়া আছে, এই শব্দগুলো সবগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখন আমি চিত্র এঁকে দেখাচ্ছি যে এগুলো আমরা কিভাবে বাছাই করব, তাহলে আপনাদের মোটামুটি কনসেপ্টটা কি হয়ে যাবে, একটু ক্লিয়ার হবে। তাহলে দেখেন, সাপোজ আমি একটা কি, এটা একটা কি গ্রাফ আঁকাইছি। ঠিক আছে, তাহলে আমার সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে এটা। আমি এটাকে কি দিলাম, 100% দিলাম। কত পার্সেন্ট, যে 100%, আমার সবচেয়ে বড় এটা। তারপরে তারপরে কোনটা হবে, তারপরে হবে যে এটা। আমি এটা কত দিলাম, 90%। তারপরে বড় হইলে এটা আমি দিলাম কত, 80%। তারপরে বড় হইলে এটা আমি দিলাম 70%। আর এটা দিলাম কত, 60%। আচ্ছা দেখেন, তাইলে প্রথম থেকে আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। যখন বলবে খাজাং মান্দা সবচেয়ে বেশি, কি বলছি, যে সবচেয়ে বেশি কোনটা, এটা কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে আমার দেখেন, আমার এই যে একটা গ্রাফ দেখতে হবে, গ্রাফ, এই গ্রাফের ভিতরে সবচেয়ে বড় কোনটা। যদি বলে সবচেয়ে বেশি, তাহলে আমার সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় কোনটা হবে, সবচেয়ে বড় কোনটা হবে 100%। ঠিক আছে, 100%, তাহলে আমার অ্যান্সার হবে একটা। তাহলে কি বলছিলাম, যে খাজাং মান্থা সবচেয়ে বেশি, আবার খাজাং জোহানুন সবচেয়ে পছন্দের, তাহলে কি
কথা কিন্তু একই হবে। তাহলে যদি ওইভাবে না থাকে, যদি থাকে যে খাজাং জোহানো সবচেয়ে বেশি পছন্দের, তাহলে কোনটা হবে? সবচেয়ে বেশি পছন্দের, তাহলে কোনটা হবে? যেটা বড় এটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে খাজাং মানটা সবচেয়ে বেশি বা সবচেয়ে পছন্দের, জেল মানটা একই কথা, মানে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড়। তাহলে আমার কোনটা হবে? আমার কোনটা হবে? 100% হবে। ঠিক আছে, 100%। তাহলে কম বাছাইয়ের ক্ষেত্রে আমরা দেখব যে খাজাং জগদা সবচেয়ে কম। ঠিক আছে, সবচেয়ে কম। তাহলে আমি গ্রাফে দেখব যে আমার সবচেয়ে কম কোনটা। আমার সবচেয়ে কম কোনটা আছে? 60%। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? আমার অ্যান্সার হবে এই 60%। যখন আমাকে ছোটটা বাছাই করতে বলবে, তাহলে আমি কি করবো? সবচেয়ে ছোটটা বাছাই করব। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? এটা 60%। তারপর দেন খাজাং যজ্ঞে জহানো। তাহলে খাজাং যজ্ঞা মানে যেটা সবচেয়ে কম, ঠিক আছে, বা ছোট। আর খাজাং যজ্ঞে জহানো একই কথা, সবচেয়ে কম পছন্দের। তাহলে সবচেয়ে কম পছন্দ মানুষ কোনটা করে? সবচেয়ে কম পছন্দের, তাহলে কোনটা হবে? 60% হবে, কারণ এটা সবচেয়ে কি আছে? কম আছে। এটাকে মানুষ সবচেয়ে কম পছন্দ করে। তারপর দেখেন জেইল যজ্ঞে একই কথা, সবচেয়ে কম এই 60%। যে তারপর আছে কি? যে যজ্ঞে জোহানুন, জেইল কি আছে? যজ্ঞে জোহানুন সবচেয়ে কম পছন্দের, তাহলে কি হবে? সবচেয়ে কম পছন্দের এটা হবে। তাহলে আমরা বুঝলাম যে বেশি বাছাই কিভাবে করব এটাও বুঝলাম, এবং কম বাছাই কিভাবে করব এটাও আমরা বুঝলাম। এখন আমরা ক্রম অনুসারে বাছাই করব কিভাবে। এখানে বলছে দু, দু মানে দুই, পঞ্চে মানে কি? তম। তাহলে দ্বিতীয়তম মানতা, মানতা মানে কি? বেশি, মানে বেশির দিক থেকে দ্বিতীয়। তাহলে আমরা এটা কিভাবে বের করব? দ্বিতীয়তম বড়। তাহলে দেখেন, যখন আপনাকে বলবে যে আপনার পছন্দের দিক থেকে দ্বিতীয় বা বড়র দিক থেকে দ্বিতীয়, এটা আপনাকে কি বাছাই করতে বলবে, তখন আমরা কি করব? তাহলে আমরা সর্বপ্রথম বাছাই করব, মানে সর্বপ্রথম বাহির করব কোনটা? যেটা সবচেয়ে বড়। তাহলে আমার সবচেয়ে বড় কোনটা? আমার সবচেয়ে বড় হচ্ছে 100%। তাহলে এই যে 100%, তাহলে এটা আমার হবে কত? 1 নাম্বার। এর পজিশন হবে কত? মানে ফার্স্ট, মানে 1 নাম্বার। ঠিক আছে, প্রথমতম। তাহলে এই 100%-এর পরে আমার বড় কোনটা? এরপরে বড় হবে 90%। তাহলে আমার এটা 90% হবে কত? 2 নাম্বার বড়, মানে বড়র দিক দিয়ে কত? দ্বিতীয়। তাহলে বড়র দিক থেকে ফার্স্টে আছে কি 1%। আর যখন বলবে যে পছন্দ বা বড়র দিক থেকে দ্বিতীয়তম, তখন আমার কি হবে? আমার অ্যান্সার হবে 90%। যদি আপনাকে এখন বলে যে পছন্দের দিক থেকে বা বড়র দিক থেকে তৃতীয়তম, মানে 3 নাম্বার অবস্থানে আছে, মানে বড়র দিক থেকে সে 3 নাম্বার আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে বাহির করতে হবে যে প্রথমে যেটা সবচেয়ে বড়। তাহলে আমার সবচেয়ে বড় কোনটা? 100%। তাহলে এটা প্রথমতম। ঠিক আছে, তাহলে দ্বিতীয়তম বড় কোনটা? 90%, মানে হ্যাঁ, তাহলে এটা দ্বিতীয়তম। আর তৃতীয়তম বড় তাহলে কোনটা হবে? 80%। তাহলে আমার বড় দিক থেকে তৃতীয়তম হবে 80%। তাহলে আপনাকে যদি বলে যে বড়র দিক থেকে দ্বিতীয় বা পছন্দের দিক থেকে তৃতীয়, তাহলে আমাকে কি করতে হবে? আমার অ্যান্সার হবে 80%। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তারপর দেখেন এখানে বলছে শ্বেত বংশে জোহান, মানে কি? পছন্দের দিক থেকে তৃতীয়তম, পছন্দের দিক থেকে তৃতীয়তম। তাহলে আমার পছন্দের দিক থেকে তৃতীয়তম, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি? পছন্দের দিক থেকে তৃতীয়তম, তাহলে সবচেয়ে বেশি পছন্দ করে কোনটা? 100%, এটা 1 নাম্বার। তারপরে হচ্ছে কি? 90% দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার 80%। তাহলে পছন্দের দিক থেকে যখন তৃতীয় বলবে, তখন আমার অ্যান্সার হবে কোনটা? 80%। ঠিক আছে, আমার অ্যান্সার হবে 80%। তারপর দেখেন দুবংশী জগদা, কমের দিক থেকে দ্বিতীয়তম। তাহলে প্রথমে কি দেখছিলাম? যে আপনার বেশির দিক থেকে বা বড়র দিক থেকে দ্বিতীয়তম। এখন আমরা দেখবো যে কমের দিক থেকে দ্বিতীয়তম। তাহলে দেখেন, কমের দিক থেকে দ্বিতীয়তম যখন আমরা বাহির করব, ঠিক আছে, যখন আমরা বাহির করব, তখন
আমরা আগে বাইর করবো সবচেয়ে কম, যেটা একবারে সবচেয়ে কম। তাহলে আমি সবচেয়ে কম 60%, তাহলে এটা আমার কত নাম্বার? 1 নাম্বার। ঠিক আছে, প্রথমতম ছোট। তাহলে আপনি কি বাইর করতে কি বলছে? এখানে বলছে যে কমের দিক থেকে দ্বিতীয়তম। তাহলে আমার 60%, এটা হচ্ছে কি প্রথমতম। ঠিক আছে, প্রথমতম ছোট। দ্বিতীয়তম ছোট হবে কত? 70%। তাহলে আমার অ্যান্সার হবে 2 নাম্বার। যদি আপনাকে পছন্দের মানে কমের দিক থেকে দ্বিতীয় বাইর করতে বলে, তাহলে প্রথমে আমাকে বাইর করতে হবে একদম সবচেয়ে যেটা কম, সবচেয়ে কম, এটা হবে 1 নাম্বার। তার চেয়ে একটু কম যেটা, এটা হবে কত? 2য় নাম্বার। এখন যদি আপনাকে বলে কমের দিক থেকে তৃতীয়, কমের দিক থেকে তৃতীয় বা কম পছন্দের দিক থেকে তৃতীয়, তাহলে আমার অ্যান্সার হবে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2য় নাম্বার। 3য় নাম্বার হবে কত? 80%। ঠিক আছে, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 80%, 3 নাম্বার। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? এটা এটা আমার কত? কমের দিক থেকে তৃতীয়তম পছন্দ, তাহলে আমার অ্যান্সার হবে 80%। এটা আর অন্যান্য ক্ষেত্রে এটা প্রশ্ন আসলে আমি বুঝাবো যে খাজাং আর মাজন খসুল খুরুশিপসিও, সবচেয়ে সঠিক বিষয়টি কি করুন? বাছাই করুন। আর মাঝি আনুন খসুল খুরুশিপসিও কি করুন? ভুল বিষয়টি বাছাই করুন। তাহলে এটা আমাদের সামনে যখন প্রশ্ন আসবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তো সবাই এই শব্দগুলো লিখে নেবেন। ঠিক আছে, এর সবাই স্ক্রিনশট দিয়ে শব্দগুলো লিখে মুখস্থ করবেন। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, আপনাদের এটা অনেক কাজে লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। যদি 5টা পান, কথার কথা 5টা পেলে কত? 25 নাম্বার। ঠিক আছে, তাহলে 5-7টা এটা সাধারণত পরীক্ষাতে থাকে, এই জন্য এটার প্রতি আমাদের খুব গুরুত্ব দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এটা দিয়ে কি কেমন বা কি কি ধরনের প্রশ্ন হয়। আশা করি তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আর আজকে যেটুকু পড়াইছি এখান থেকে যদি কেউ বুঝতে অসুবিধা হয় বা কেউ না বোঝেন, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে আবার সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।